হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা সকাল 7টা বাজে তখন থেকে শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর এদিকে বেবিকে শুয়ে রেখেছি পাশে, আর এখন বিছানাটা গুছিয়ে নেব আগে। আজকে খুব ঠান্ডা পড়েছে। বাচ্চা সাথে নিয়ে ঘুমালে বিছানার যে কী অবস্থা হয় তোমাদেরকে কি বলবো বন্ধুরা। দেখো আমার বিছানার অবস্থা বালিশ দিয়ে ভর্তি, আর এদিকে লেপ কম্বল আর যা যা লাগে বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে থাকতে হয়। তারপরে সব এগুলো একে একে আমি প্রথমে নিচে নামিয়ে রাখলাম, তারপর জানালাটা খুলে দিলাম। আর বেড কভারটা আমি সকালবেলাটা বাইরে বার করেই ঝাড়ি, কারণ বাসি বিছানা তো। আর তারপরে আমি সারাদিন কিন্তু বিছানা আগে ঝাড়ু দিয়েই ঝাড় দিতাম। তারপর অনেকের মুখে শুনেছি বিছানায় বলে ঝাড়ু ব্যবহার করতে নেই। দোকানে অবশ্য প্লাস্টিকের ঝাড়ু কিনতে পাওয়া যায়, সেটা আনবো আনবো করে আর আনা হয় না। আর তো যাই হোক, এভাবে বিছানাটা বাইরে ঝেড়ে এনে এভাবে পাততে শুরু করে দিলাম। আমাকে আজ খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আমি এখনও ব্রাশ করিনি। আর আমার ছেলে রাত্রিবেলাটা তাও প্রায় ভালোই ঘুমায়, কিন্তু সকালবেলা অনেকক্ষণ ধরে ঘুমোতে চায় না। তাই এই সুযোগে আমাকে সব কাজ সেরে নিতে হবে এবং আমাকে ফ্রেশ হয়েও আসতে হবে। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আজকে আমাদের বাড়িতে আমার মামি মাসিরা ঘুরতে আসবে। তার একটা কারণও রয়েছে, সেটা পরে বলছি। তো বন্ধুরা, যারা যারা আমার আগে মিউজিক ভিডিওগুলো দেখতে, তারা নিশ্চয়ই এখন আমার ব্লগ ভিডিওগুলো দেখছো। তো তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি আমার অন্যদের ব্লগ ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমি যতদিন মিউজিক টিউটোরিয়াল ভিডিও শেয়ার না করছি, মানে ছোটো বেবির জন্য তো করতে পারি না, ততদিন ভাবলাম তোমাদের সাথে আমার কিছু ব্লগ ভিডিও শেয়ার করব। তো আমি সেরকম কোনো এডিটও করি না, আমি শুধু ভিডিওগুলো আপলোড করি। আর একটা অ্যাপ ব্যবহার করি, সেটা তোমরা নিশ্চয়ই জানো। ব্যাস, আর অন্য কিছুই না। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর আমি খুব শীঘ্রই নতুন নতুন মিউজিক টিউটোরিয়ালের ভিডিও আবার নিয়ে আসবো। তো এখানে ছেলের বেডটা আমি রেডি করে দিলাম, কারণ ছেলেকে এখন এখানে ঘুমিয়ে রেখে আমি স্নান করতে যাব। আর ওদিকে কিন্তু মা বাড়ির সব কাজ সেরে সকালে জলখাবার রেডি করে ফেলেছে। রুটি বানিয়েছে আজকে, কারণ আমি সকালে বলেছিলাম আজকে আমি রুটি খাবো। আর আমি কিন্তু ভাতের থেকে রুটি খেতেই বেশি ভালোবাসি। এই যে মা রুটি বানিয়েছে, 3টে রুটি নিয়েছি আমি, আর একটা ডিমের পোচ নিয়েছি, আর ডিমের ভুজি করেছিল টমেটো দিয়ে, আর সাথে গরম গরম চা। খাওয়া দাওয়া শেষ করে স্নান করতে যাব এমন সময় ফ্লিপকার্ট থেকে দেওয়া একটি পার্সেল চলে এসেছিলো। এটা অনেক দিন আগেই আমি দিয়েছিলাম, আর দুদিন পরে আসার কথা ছিল, তো আজকে চলে এসেছে। ছেলের জন্য একটি ড্রেস অর্ডার করেছিলাম মোবাইলে। ফ্লিপকার্টে ঘাঁটতে ঘাঁটতে এই ড্রেসটা আমার ভালোই পছন্দ হয়েছিল। এটা খুব বেশি দামও না, এটা 200 টাকারও কম। তাই জন্য ভাবছিলাম অর্ডার দিয়ে দিই, বাড়িতে তো পরানোই যাবে। তো খুব সুন্দর এসছে, কালারটাও সুন্দর। প্যান্টটা ব্ল্যাক কালার, আর প্যান্টের মধ্যে হাই ফাইভ লেখা, আর জামার মধ্যেও হাই ফাইভ লেখা। ছেলের এখন যেহেতু 4 মাস বয়স, তাই আমি একে এখানে 0 সাইজ অর্ডার দিয়েছিলাম। তোমরা যদি এটা নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেখানে লিঙ্কটা পাঠিয়ে দেবো। তো ফাইনালি এটা রেখে আমি এখন স্নান করতে যাব। আর এখানে একটা আমি কেকের ছবি দেখে খুব হ্যাপি হয়েছিলাম। তো ফাইনালি আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর চুলটা বেঁধে নিয়েছি। এই নতুন একটা নাইটি পরেছি, দেখো। আর এই কালারটা অনেকটা পিঙ্ক আর ক্রিমের মধ্যে, আর এটা আমার বাবা আমার জন্য নিয়ে এসেছে। আর দেখো এর বর্ডারটা কি সুন্দর, আর বর্ডারটা আমার ভীষণ পছন্দ। আর সাইডে একটা পকেট রয়েছে, এটার জন্য আমার বেশি ভালো লাগে। আর ছেলেকেও রেডি করে দিয়েছি, এখন ছেলেকে নিয়ে যাবো মাঠে। তো আমরা চলে এসেছি মাঠে। আর এই যে আমার ভাই, ছোট্ট একটা ভাই দাঁড়িয়ে আছে, আর মামি, এই যে মামির কোলে আমার ছেলে। স্মাইলটা দেখো। তো প্রথমেই বলেছিলাম আজকে আমাদের বাড়িতে আমার মামি মাসি আর আমার কাকিমণিরা আসবে, বিশেষ একটা কারণে তোমাদেরকে বলেছিলাম, পরে বলবো। তো সেটা হলো এই স্কুলের প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে, এই স্কুলের স্পোর্টস রয়েছে। আর এখানে আমার সেই মামির মেয়ে আর আমার কাকিমণির মেয়েরাই, বুনুরা আমার পরে সবাই, তাই জন্যই তারা এসেছে। আর মাঠটা যেহেতু আমার বাড়ির একদমই সামনে, স্কুলটাও সামনে, তাই জন্য তারা আমাদের বাড়ি আসবেই। আর খুব ভালো লেগেছে, সবাই এসেছিলো, খুব মজা করেছিলাম আমরা। তো ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে এত হাসি পাচ্ছিল আর এত ভালো লাগছিল কি বলবো। নানান রকম অ্যাক্টিভিটির খেলাধুলা এখানে হয়েছিল, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের। আর এখানে আমি সেরকম কিছু খাইনি, এখানে একটা ব্রেড পকোড়া আর সিঙ্গারা খেয়েছিলাম। আর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, তাই জন্য এখানে বেশি কিছু এগুলো খাইনি, ফাস্টফুড। এই ছোটোবেলার বাচ্চাদের দেখলে মনে হয় আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কি বলবো বন্ধুরা। তো এখানে দুটো পিটি হয়েছিল, খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের ডান্স। চলো তোমাদের দেখাই।
খুব সুন্দর দুটো ডান্স হয়েছিল। আমি গানগুলো দেইনি কারণ কপিরাইট আসতে পারে, তার জন্যই দেইনি, কিন্তু ছোট ছোট বাচ্চারা যখন ডান্স করছিল না, খুব সুন্দর লাগছিল দেখতে। এই গানটি হলো, তোমরা হয়তো চিনতেই পারছো, এটা कहते हैं हमको प्यार से इंडिया वाले, ওই গানটাতে ভালোই ডান্স করলো সবাই। আর পরের পিটিটি ছিল 2, 3, 4 ক্লাসের বন্দে মাতরম গানটিতে, খুব সুন্দর এটাও লাগছিল। তো এইভাবে স্পোর্টস দেখতে দেখতে বিকেল হয়ে গেছিলো, আর আমিও ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়ি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।